2026 সালে মকর সংক্রান্তি সংগঠিত হবে 14ই জানুয়ারি। মকর সংক্রান্তি মানে শুধু এক উৎসব নয়, এটা মহাজাগতিক সময়ের এক বড় টার্নিং পয়েন্ট। সূর্য যখন ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে, তখন থেকেই শুরু হয় উত্তরায়ণ, অর্থাৎ সূর্যের গতি দক্ষিণ থেকে উত্তর দিকে বাঁক নেয়। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় এইটাই সেই সময় যখন থেকে দিনের দৈর্ঘ্য বাড়তে শুরু করে আর রাত ধীরে ধীরে ছোট হতে শুরু করে। এই ঘটনা কোনো কল্পকথা নয়। ভারতীয় জ্যোতির্বিদরা হাজার হাজার বছর আগেই সূর্যের এই গতি নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেছিলেন। ঋগ্বেদ, তৈত্তরীয় ব্রাহ্মণ, আর্যভট্ট, বরাহ মিহির সবাই সূর্যের এই পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছেন। কিন্তু কত পুরানো এই মকর সংক্রান্তি উৎসব? গবেষকরা বলেন, মকর সংক্রান্তির ধারণা অন্তত 4 থেকে 5 হাজার বছরের পুরানো। যখন মানুষ কৃষিকাজ শুরু করলো, তখনই বুঝলো সূর্যের এই অবস্থান বদল মানেই নতুন ফসলের সময়। এই কারণেই মকর সংক্রান্তি মূলত হারভেস্ট ফেস্টিভ্যাল। বাংলায় পিঠে পুলি গুড় তিল, গুজরাটে উধুঁড়ি, পাঞ্জাবে লোহরি, দক্ষিণ ভারতে পোঙ্গল। নাম আলাদা, রীতি আলাদা, কিন্তু কেন্দ্রবিন্দু একটাই, সূর্য। মহাভারতে বলা হয়েছে, ভীষ্ম পিতামহর ইচ্ছা মৃত্যু বরদান থাকা সত্ত্বেও তিনি তার মৃত্যুর জন্য মকর সংক্রান্তি পর্যন্ত অপেক্ষা করেছিলেন, কারণ উত্তরায়ণের সময়কে মুক্তির পথ হিসেবে ধরা হয়। সবথেকে ইম্পর্টেন্ট কথা বলে রাখি, মকর সংক্রান্তি কোনো ডেট নয়, কিন্তু এটা একটা বড় কসমিক ইভেন্ট।